আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই ভিডিওতে দেখব একটি জমির কি কাগজপত্র থাকে। তো চলুন দেখা যাক একটি জমির কি কাগজপত্র থাকে। প্রথমেই থাকবে আপনার একটি দলিল। জমি ক্রয় করার পরে যে দলিল রেজিস্ট্রি করা হয় সেই দলিলটি থাকবে। এরপর থাকবে খতিয়ান। খতিয়ান দুই ধরনের খতিয়ান থাকতে পারে। একটা হচ্ছে জরিপ খতিয়ান, আবার একটা মিউটেশন খতিয়ান। যদি কোনো রেকর্ডীয় মালিক অন্য কারো কাছে জমি বিক্রি করে এবং সেই ব্যক্তি যদি নিজ নামে নামজারি করেন, সেক্ষেত্রে একটা মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান থাকবে। এরপর থাকবে একটি ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রসিদ। এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনলাইন ডিসিআর, কিন্তু এর পূর্বে যেগুলো ছিল সেগুলো হচ্ছে হাতে লেখা ডিসিআর। এরপর থাকতে পারে ভূমি উন্নয়ন করের রসিদ বা দাখিলা বা খাজনার রসিদ। এরপরে থাকতে পারে বায়া দলিল। যদি আপনি কেনার পূর্বে আরও কয়েকজন যদি এই জমিটি কিনে থাকে, তাহলে প্রত্যেকের দলিল আপনার সঙ্গে রাখতে হবে। এরপর থাকবে হচ্ছে ওয়ারিশন সনদ। যদি রেকর্ডে মালিকের ওয়ারিশ থেকে আপনি জমি ক্রয় করেন, তাহলে এই জমির অন্যতম একটা কাগজ হলো এই ওয়ারিশন সনদ। দর্শক, এছাড়াও থাকবে হচ্ছে মৌজা ম্যাপ। ম্যাপ বা নকশা। ম্যাপ দুই ধরনেরও হতে পারে। একটা সাবেক নকশা, হাল নকশা অর্থাৎ সিএস নকশা এবং আরএস নকশা।